গণহত্যাকারীদেরকে আর বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হতে পারে, তার মদতদাতা, তার হুকুমদাতা আওয়ামী লীগকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হবে না? অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ মুজিবের ছবি ঝুলিয়ে ঝুলিয়ে প্রমাণ করেছে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের প্রভু। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যে শহীদের মাইক তো আগে বলে গেলেন, আমার একটাই দাবি, আমার একটাই দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। সেই দাবি কি তার একার? সেই দাবি কি তার একার? আমাদের যেসব ভাই শহীদ হয়েছে, তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয়েছে, তারপর তাদেরকে রামদা দিয়ে কোপানো হয়েছে। শুধু তাই নয়, তার পরবর্তী সময় তাদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। এরকম নারকীয় কাণ্ড যারা ঘটেছে, আমরা এই সেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সেসব প্রেতাত্মাদের অবশ্যই বাংলা জমিতে বিচার করতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের গড, এবং তারা কায়েম করেছে সেই নারকীয় মুজিববাদ। আওয়ামী লীগ যখন 2008 সালে তারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতার মস্তকে বসে সবার আগে পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আর্মিতে, সেনাবাহিনীতে সবচেয়ে চৌকস এবং দেশপ্রেমিক অফিসারদেরকে তারা হত্যা করেছে। পেয়েছি বিচারের নামে নাটক, বিচারের নামে প্রহসন। আমরা দেখেছি শাপলা চত্বরে আওয়ামী লীগ কি নারকীয় তাণ্ডব চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার কি বিচার হয়েছে? গত 3টি টার্মে 2014, 2018, 2024 3টি টার্মে তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। বুক ফাটিয়ে গৌরবের সাথে তাদেরকে আমরা বলতে শুনেছি, ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। বাংলাদেশকে সীমান্ত হত্যাকাণ্ডের একটি চাকর রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। যে ভারত আমাদেরকে তিস্তার পানি দেয় নাই, সে ভারতকে আওয়ামী লীগ ফেনী নদীর পানি দিয়েছিল। আমাদের গ্যাস তারা ভারতকে দিয়েছিল। আমাদের বন্দর, আমাদের হৃদপিণ্ড খেত, আমাদের যে বন্দরগুলো, সে বন্দরগুলো ভারতের কাছে তারা বিক্রি করে দিয়েছিল। আওয়ামী লীগ এভাবে দেশকে বিক্রি করতে করতে বাংলাদেশকে একটি করদ ভারতের একটি চাকর রাষ্ট্রে পরিণত করেছিল। যে রাষ্ট্রে জনগণের কোনো মর্যাদা নাই, আপনার ভোট নাই মানে আপনার কোনো মর্যাদা নাই, সেই মর্যাদাহীন জনগণ আমাদেরকে পরিণত করেছিল। শুধুমাত্র সরকারি চাকরি নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামোতে বৈষম্য তৈরি করেছে আওয়ামী লীগ। তখন বাংলাদেশের আপামর বিপ্লবী ছাত্র জনতা রাস্তায় নেমে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছে। আওয়ামী লীগের কি বিচার হয়েছে? ছাত্রলীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হতে পারে, তার মদতদাতা, তার হুকুমদাতা আওয়ামী লীগকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হবে না? অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা কায়েম করেছে ফ্যাসিবাদ, অর্থাৎ আওয়ামী লীগ যখন ফিরে আসে তখন তারা কায়েম করে বাকশাল, তখন তারা কায়েম করে ফ্যাসিবাদ। আওয়ামী লীগের রাজনীতি ভোট ডাকাতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গণহত্যার রাজনীতি। সেসব গণহত্যাকারীদেরকে আর বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। জামাত, বাম দল এসব বলে বলে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে না? ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা কি সবাই এক ছিলাম না? তখন কি আমরা বলেছি তুমি ছাত্র শিবির করো? তখন কি আমরা বলেছি তোমরা ছাত্র দল করো, তোমরা ছাত্র ইউনিয়ন করো, তোমরা ছাত্র ফেডারেশন করো? আমরা বলি নাই। আমরা বলেছি আমরা বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আমাদের এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ, আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে দিয়ে আমাদের এই বৈষম্য দূর করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে। 300 এমপির পতন হয়েছে। শেখ হাসিনা যারা লেসপেন্সার, শেখ হাসিনা যারা দোষর, তাদেরকে কি এখন পর্যন্ত অপসারণ